সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের আলোচনার বিষয় ফেরোম্যাক্স 30 mg ক্যাপসুল সম্পর্কে। আর এই ফেরোম্যাক্স 30 mg ক্যাপসুলটি উৎপাদন করে দেশের অন্যতম একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানি এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেড। ফেরোম্যাক্স 30 mgতে রয়েছে ফেরিক মেল্টর 231.5 মিলিগ্রাম, যা 30 মিলিগ্রাম আয়রনের সমতুল্য। সম্মানিত ভিউয়ার্স, ফেরোম্যাক্স 30 mg প্রতিটা ক্যাপসুলের দাম হচ্ছে মাত্র 11 টাকা করে। সম্মানিত ভিউয়ার্স, ফেরোম্যাক্স সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং ওষুধের কার্যকারিতা নির্দেশনা ও এর বিস্তারিত জানতে যারা এখনও মেডিসিন সার্ভিস 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনার কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। চলুন বন্ধুরা, এবার ফেরোম্যাক্স এর কার্যকারিতা বা রোগ নির্দেশনা সম্পর্কে জেনে নিই। ফেরোম্যাক্স একটি আয়রন জাতীয় ওষুধ এবং এটি আয়রনের ঘাটতি যাদের রয়েছে তাদের জন্য বিশেষভাবে ফেরোম্যাক্স 30 mg ক্যাপসুলটি নির্দেশিত। আমাদের মধ্যে এমন অনেকে রয়েছেন যারা বিশেষ করে রক্ত স্বল্পতায় ভুগে থাকেন। রক্ত স্বল্পতা দূর করার জন্য ফেরোম্যাক্স 30 mg ক্যাপসুলটি বিশেষভাবে নির্দেশিত। আমাদের দেশে বিশেষ করে গর্ভবতী মা এবং বোনেরা সবথেকে বেশি আয়রনের ডিফিসিয়েন্সিতে ভুগে থাকে, আর এই গর্ভাবস্থায় আয়রনের চাহিদা পূরণ করার জন্য ফেরোম্যাক্স 30 mg ক্যাপসুলটি দেওয়া হয়ে থাকে। এছাড়াও যারা স্তন্যদানকারী মা রয়েছেন, স্তন্যদানকালে অবস্থায় সবথেকে বেশি আয়রন ডিফিসিয়েন্সি অর্থাৎ আয়রনের অভাবজনিত রোগে ভুগে থাকে, এ সকল ডিফিসিয়েন্সি থেকে রক্ষা পাওয়ার জন্য ফেরোম্যাক্স 30 mg ক্যাপসুলটি ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন। এছাড়াও এমন অনেকে রয়েছেন যাদের বয়স বাড়ার সাথে সাথে স্বাভাবিকভাবে আয়রনের যে শোষণ ক্ষমতা রয়েছে, এই শোষণ ক্ষমতাটা কমে যায়। এই শোষণ ক্ষমতাকে ধরে রাখার জন্য ফেরোম্যাক্স 30 mg ক্যাপসুলটি ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন। চলুন বন্ধুরা, এবার ফেরোম্যাক্স 30 mg ক্যাপসুলের খাওয়ার মাত্রা এবং সেবন বিধি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। ফেরোম্যাক্স 30 mg ক্যাপসুল অবশ্যই মুখের মাধ্যমে খেতে হবে। ফেরোম্যাক্স 30 mg ক্যাপসুল খালি পেটে খাওয়ার অন্তত 1 ঘন্টা পূর্বে অথবা খাবার গ্রহণের 2 ঘন্টা পরে খেলে বেটার রেজাল্ট পাওয়া যাবে। ফেরোম্যাক্স 30 mg ক্যাপসুল কোনোভাবেই খোলা অথবা চিবানো অথবা ভেঙে অন্য যে কোনো উপায়ে খাওয়া থেকে বিরত থাকতে হবে, কেননা ফেরোম্যাক্স 30 mg ক্যাপসুল এটি সরাসরি স্মল ইন্টেস্টাইনে গিয়ে এটি অ্যাবজর্পশন হয়। ফেরোম্যাক্স 30 mg ক্যাপসুল দৈনিক 2টা করে ক্যাপসুল খাওয়া যেতে পারে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য দৈনিক 2টা করে ট্যাবলেট, সকালে একটি এবং রাতে শোয়ার আগে একটি করে ক্যাপসুল খেতে হবে। ফেরোম্যাক্স 30 mg ক্যাপসুলের চিকিৎসার সময়কাল নির্ভর করবে আয়রনের স্বল্পতার তীব্রতার উপর, তবে কমপক্ষে 12 সপ্তাহের ডোজ মেকআপ করলে আয়রনের লেভেল স্বাভাবিক হয়ে যায়। তবে 12 সপ্তাহের চিকিৎসার পরেও যদি ফেরিটিন স্বাভাবিক লেভেলে না আসে, তাহলে যতদিন প্রয়োজন একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা চালিয়ে যেতে হবে। শিশু এবং কিশোরদের জন্য ফেরোম্যাক্স 30 mg ক্যাপসুলের নির্দেশনা। শিশু এবং কিশোরদের জন্য ফেরোম্যাক্স 30 mg ক্যাপসুলের ব্যবহারের নির্দেশনা এখনও প্রতিষ্ঠিত নয়, তাই অবশ্যই শিশু এবং কিশোরদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি এখন পর্যন্ত বিরত থাকতে হবে। ফেরোম্যাক্স 30 mg ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া। ফেরোম্যাক্স 30 mg ক্যাপসুলের সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন পেট ফাঁপা, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, মলের রং পরিবর্তন হতে পারে। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ফেরোম্যাক্স 30 mg ক্যাপসুলের ব্যবহার। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ফেরোম্যাক্স 30 mg ক্যাপসুলটি সম্পূর্ণ নিরাপদ। সম্মানিত ভিউয়ার্স, ফেরোম্যাক্স 30 mg ক্যাপসুল সম্পর্কে আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।